হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ মোচা রান্না করব, আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতে দারুণ লাগবে। আর কিভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক। এবার মোচাগুলো দেখো, এইভাবে অল্প অল্প করে মানে একটা একটা করে নৌকাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে ছাড়িয়ে নিলে আমার খুব অল্প সময় বেছে নিতে পারবো। এই দেখো, আর খুব সহজভাবে তোমাদের কাটরা সহ রান্নাটা দেখাবো। এইভাবে একবার রান্না করবে, মোচাটা কিন্তু দুর্দান্ত হবে। আর এই এক মোচার তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব। যে কোনো নিরামিষ দিনে এভাবে রান্না করতে পারো, আর এইভাবে রান্না করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এবার এই মাথাটা ধরে বটির সাথে এইভাবে দেখো টান দিলে ভেতরের শীষটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। এইভাবেই আমি পরিষ্কার করে নেবো এটা, তাহলে আমার একটা একটা করে কিন্তু আর বাছতে হবে না, খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার এইগুলি এক সাইডে রাখি, কারণ মোচাটা কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হবে। আমি একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে আমি জল নিয়ে নিলাম, কারণ মোচাটা কেটে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, নাহলে মোচাটা কালো হয়ে যাবে। দেখো এরকম মোচা কাটবো আর জলের মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে যদি আমি কেটে এমনি রেখে দিই তাহলে মোচাটা কালো হবে, আর রান্না করার পরে কিন্তু ততটা খেতে ভালো লাগবে না। তাই তোমরা যখনই মোচা রান্না করবে এইভাবে কিন্তু কেটে সাথে সাথে জলের মধ্যে কমপক্ষে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবে। একইভাবে দেখো তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছে। এই দেখো মাথাটা এইভাবে ধরবে, বটির মাথা টান দেবে। এইভাবে টান দিলে মোচার যে ভেতরে শীষ আছে, এই শীষটা কিন্তু তোমার রান্না করলে শক্তই থাকে, সেদ্ধ হয় না। আর এই শীষটা কিন্তু খাওয়াও যায় না, শক্ত শক্ত থাকলে তখন খেতেও ভালো লাগে না। তাই তোমরা এইভাবে শীষগুলি বের করে নেবে। আর এইভাবে বের করে নিলে খুব অল্প সময়ে কিন্তু বাছা হয়ে যায়, আর একটা একটা করে বাছতে গেলে অনেক টাইম লাগে। আর এইভাবে দেখো কেটে নিলাম, আমার খুব অল্প সময়ে কাটা বাছা দুটোই কিন্তু হয়ে গেল। এইভাবেই আমি সবকটা মোচা কেটে নেব। বন্ধুরা, সব মোচাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই মোচার মাথাটা দেখো আমি কেটে নিলাম, এটা কাটার সুবিধার জন্য কিন্তু পিছনটা এইভাবে কেটে নিলাম। এবার এই মোচার ভেতরের অংশগুলো কিন্তু কচি, তাই একবারে আমি ছাড়াবো না। এটা এইভাবে অল্প অল্প করে ছাড়িয়ে কিছুটা নেব, আর কিছুটা কিন্তু পুরোই নিয়ে নেব। আর এগুলি শীষে দেখো একবার টান দিলে খুলে আসছে। বন্ধুরা দেখো মোচাটা বাছতে বাছতে একদম কচি অংশটা চলে এসেছে। এবার আমি আর বাছবো না, এর উপর দিয়ে দুই একটা খোলগুলো ফেলে দেবো। দেখো খোলগুলোও কিন্তু ফেলে যাচ্ছে না, কারণ এতটাই কচি, ধরতে গেলে ভেঙে যাচ্ছে। এবার এই খোল শুদ্ধ আমি মোচাটা নিয়ে নেব। এইটা কিন্তু তোমরা ইচ্ছে করলে এর সাথে সেদ্ধ করে ভাজা করেও খেতে পারো, ভাজাও কিন্তু দারুণ লাগে। আর আজকে আমার যেহেতু মোচা অল্প, তাই আমি পুরোটাই নিয়ে নিলাম। এবার মাঝখানে এই অংশটা ফেলে দেব। এবার দেখো মোচাটা কাটতে কাটতে দেখো জলটা কীরকম কালো হয়ে গিয়েছে। এবার এই মোচার মধ্যে 1 চামচ মানে ছোটো চামচের 1 চামচ হলুদ নিয়ে নিলাম। হলুদটা এই জলের সাথে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে মোচাগুলো কিন্তু আর কালো হবে না, মোচার কষটা পুরো বেরিয়ে যাবে। এবার দুটো আলু নিয়েছি, আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। প্রথমে আলুটা আমি পরিষ্কার করে নেব। এবার দেখো আলুটা কিন্তু খুব বেশি বড় কাটবো না, মাঝখান দিয়ে ফালি দিয়ে এরকম ছোট ছোট করে 3 পিস করলাম। এবার ডুমু ডুমু করে আলুটা কেটে নিয়েছি। এবার আলুটা কাটার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ আলুটা কেটে এমনি রাখলে তাহলে আলু কিন্তু কালো হয়ে যাবে, তখন রান্না করলে খেতে ভালো লাগবে না। এদিকে দেখো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর মোচার কালারটা কিন্তু দারুণ এসেছে। দেখো এমনি ভিজিয়ে রাখলে একটু কালো হয়ে যেত। এবার পরিষ্কার জল দিয়ে মোচাটা আমি আরও 3-4 বার ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা মোচাটা ধুয়ে নিয়ে এসেছি, আর দেখো তোমরা নিজেরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু মোচাটা একটুও কালো হয় না। এবার এইভাবে মোচাটা এক সাইডে আমি 5 মিনিট রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ লবণ দিলাম। লবণটা জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি যে মোচাগুলো ধুয়ে এনেছিলাম মোচাগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মোচাটা আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এই মোচাটা সেদ্ধ হতে হতে চলো একটা মশলা রেডি করে নিই।
যেহেতু নিরামিষ রান্না করব তাই এখানে কিন্তু আদাটা একটু বেশি নিয়েছি, এখানে 4 কোয়া আদা নিয়েছি। এবার এর সাথে আমি দেখো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে। এখানে আমি 5টা লঙ্কা নিয়েছি। এবার আদা ও লঙ্কাটা আমি একসাথে বেটে নেব। এইভাবে আদাটা একটু থেতো করে নিলে আমার আদাটা বাটতে খুব সুবিধা হয়। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু আদাটা বেটে নিতে পারো। আর যেহেতু মশলাটা অল্প তাই আমি পাটায় বাটছি। পাটায় বাটার মশলার স্বাদই কিন্তু অন্য রকম হয়। আর মিক্সচারে যতটা মিহি হবে তার থেকে কিন্তু বেশি পাটায় বাটার মশলা মিহি হয়। এখানে কথা বলতে বলতে দেখো আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে। এবার আমি আদা ও লঙ্কাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা যতটা মিহি হয়েছে মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো মোচাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মোচাটা নামিয়ে একটা সাজির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে সাজির মধ্যে আমি 5 মিনিট রেখে দেব। তাহলে মোচার মধ্যে যে জলটা আছে জলটা কিন্তু পড়ে যাবে। আর এইভাবে ছড়িয়ে দিলাম, মোচাটা কিন্তু ঠান্ডা হবে, মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম, তাহলে পুরো জলটা কিন্তু মাঝখান দিয়ে পড়ে যাবে। এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। এবার আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার প্রথমে 2টো তেজপাতা সম্বাদ দিলাম আর একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। এর সাথে এলাচ, দারচিনি ও লবঙ্গ। এলাচটা দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দিতে হবে, নাহলে এলাচটা ফেটে কিন্তু গায়ে আসতে পারে। আর 1 চামচ জিরে সম্বাদ দিলাম। এবার 1 সেকেন্ড আমি ভেজে নেব। বন্ধুরা 1 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। আর এর ভাজার থেকে দেখো সুন্দর একটা মানে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলো আমি একটা বাটির মধ্যে এভাবে তুলে নিয়েছি। এবার আলুগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে 1/2 চামচ লবণ দিলাম। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আলুটা আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো আলু ভাজাটা কিন্তু হয়েছে, মানে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, তাহলে হলুদের কাঁচা গন্ধ থাকবে না আর আলু ভাজার কালারটা কিন্তু দারুণ হবে। বন্ধুরা এখানে দেখো আলুটা লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে আলুটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এখানে যে মশলাটা আমি করেছিলাম মশলাটা নিয়ে নিলাম। এবার এই জায়গায় আমি অল্প জল দিলাম। এই জল দিয়ে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ জল ছাড়া মশলাটা কষাতে গেলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিলাম। এবার মশলাটা কষাতে কষাতে মশলা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে। আর মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে মিডিয়াম আগুনে মশলাটা 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। এখানে ধনে ও জিরার গুঁড়ো, এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, একসাথে করে রেখেছিলাম। 1/2 চামচের একটু বেশি নিয়ে নিলাম। এর সাথে ছোট চামচের 1 চামচ আমি হলুদ দিলাম। অবশ্য হলুদটা প্রয়োজন মতো নিয়ে নেবে। আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। 2 বার লবণ দিয়েছিলাম তাই খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবে। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আবারও সামান্য একটু জল দিলাম। এইভাবে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানোও কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে মিডিয়াম আগুনে মশলাটা আরও 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে যে মোচাগুলো আমি রেখেছিলাম মোচাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। এখন এই মশলার সাথে মোচাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মোচা ও আলু একই সাথে কষালে এইভাবে রান্না করলে নিরামিষ মোচা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো মোচাটাও কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম।
অবশ্য তোমরা চেষ্টা করো একটু উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে মোচা ও আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর যদি তোমরা ঠান্ডা জল দাও তাহলে মোচা আলুটা শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে, আর খুব বেশি জল দেবো না কারণ মোচা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব সামান্য পরিমাণে জল দিয়েছে। আর এটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না। এবার মোচা আলুটা সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো মোচাটা হয়ে গিয়েছে। আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই এই জায়গায় আমি 1 চামচ মিষ্টি দিলাম, মানে চিনি দিয়েছি। আর 1 চামচ মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার চিনিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, কারণ পুরো কিন্তু একটা টানিয়ে নিতে হবে, এখনও কিন্তু একটু জল জল ভাব রয়েছে। 2 মিনিট রান্না করে নিয়েছি। আর বন্ধুরা তোমরা কিন্তু প্রথমে খেয়াল করেছো আমি গরম মশলা সম্বাদ দিয়েছি, তাই এখন আর গরম মশলা দেবো না, কারণ গরম মশলা উগ্র গন্ধ, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই 1 চামচ আমি ঘি দিয়েছি, যাদের কাছে ঘি নেই তারা ঘিটা স্কিপ করতে পারো। ঘিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বন্ধুরা নামানোর আগে একটু নারকেল কুড়া দিলাম, যারা নারকেল কুড়া পছন্দ করো সামান্য একটু দিয়ে, আর যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো। এবার নারকেল কুড়াটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে মোচা রান্না করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করা, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর ভালো লাগলে পরিবারের সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কোথার থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম বলবেন, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।